আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাইফ রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি খুবই সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও বলেন, ব্লগ বলেন, যাই বলেন না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে আছি চট্টগ্রাম শহরে। সামনে 1 থেকে 1.5 কিলোমিটার সামনে হচ্ছে কর্ণফুলী টানেল। আমি ভাবলাম কর্ণফুলী টানেল এবং এর পাশাপাশি কয়েকটা জায়গা ভিজিট করব, কিন্তু যাওয়ার পথেই এই অসাধারণ দৃশ্যগুলো আমার চোখে পড়লো আর আমি রিক্সা থেকে নেমে গেছি। আর সেই দৃশ্য হচ্ছে অবস্থা দেখেন, ছাতাটাতে উঠে নিয়ে যেতেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? আমি তো দাঁড়াইতে পারতেছি না। পাওয়া যাচ্ছে মাছ? চাচা দিছে টান মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেশ কয়েকটা খলিশা মাছ, একটা বড় সাইজের ট্যাংরা মাছও এসেছে এবার। আরে একেবারে মেন রোডের পাশে একটা ড্রেন, নতুন একটা ড্রেন তৈরি করতেছে আর চাচা সেখানে জাল মেরে দিয়েছে। এই যে আরেক চাচা রেডি। তাহলে মাছ কোথা থেকে আসছে এগুলাতে? হালকা হালকা কুলি দেই যে, হ্যাঁ, মাঝে মধ্যে কুলে দেই, ওইখান থেকে মাছ আসে। আয় হায়, চাচা এর উপর দিয়ে আরেকটা মেরে দিল। পাওয়া যায় মাছ? আছে এই যে ছোট ছোট। ও কইসা মাছ, খলিশা, দা এগুলো কি মাছ? কইসা মাছ বলে। খলিশা মাছ। কইসা মাছ বলে আমাদের এগুলা করুণা মাছও বলে অনেকে। এই মাছ তো চেহারা একটু ভিন্ন, অন্য সব মাছের মতো না। একটু ভিন্ন আছে, বড় ছোট আছে। আচ্ছা, আরেক চাচা উঠাইতেছে, দেখি তো। চাচা আপনি তো সময় নেন নাই, কিন্তু মাছ ওই এখানে মাছ আছে তো। জালে মাছ আছে। এই দুটো আছে। দুইটা আসছে তাই না? এই এটা তো হচ্ছে তেলাপিয়া তাই না? হ্যাঁ, এরকম আর কি তেলাপিয়া। তেলাপিয়া। এটার চেহারাটা একটু ভিন্ন। টপ হয়ে যাবে। এটা খলিশা মাছ বলে, চেহারাটা একটু ভিন্ন। কই মাছ আছে। কই মাছ আছে একটা। আপনার মাছ রাখার যে যন্ত্র কই? ওই তো ওই ডক্টর আনোয়ার। হ্যাঁ, আমি মাছ রাখি আপনার জন্য। এই যে চাচা, এই দেখেন অনেক কত বড় নিয়ে আসছে মাছ রাখার জন্য। এই যে গুল্লে মাছ আছে ভুগুয়ানে। হ্যাঁ? গুল্লা মাছ, ট্যাংরা মাছ। হ্যাঁ ট্যাংরা মাছ বলেন। হ্যাঁ, আকাশের অবস্থা দেখেন একেবারে মেঘলা। গত 2 দিন ধরে নাকি আকাশ একেবারেই দেখা যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি। এখানে চাচারা 2 জন রেডি জাল মারার জন্য। রেডি, একসাথে মারেন, একসাথে মারেন। ইয়ে, আপনিও এখান দিয়ে মেরে দেন। প্রচণ্ড বৃষ্টি, মাঝে মাঝে একটু থামছে, কিন্তু একেবারে থামছে না। গুড়ি গুড়ি বৃষ্টি, তারপর আবার প্রচণ্ড বৃষ্টি। সামনে হচ্ছে সমুদ্র। চাচা কোনো নিম্নচাপ চলতেছে নাকি? নিম্নচাপ? ও এই জন্যে? আচ্ছা, সিগন্যাল আছে। কারেন্টই তো নাই, নিম্নচাপ না কি চাপ সেটা তো দেখার একটা। এখান থেকে প্রায় 1 কিলোমিটার পরেই হচ্ছে কর্ণফুলী টানেল, আর এটা হচ্ছে শহরের মেইন রোড। সামনে একটা সি বিচ আছে, আর এই মেইন রোডের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনে চাচা মাছ ধরতেছেন এবং আদি স্টাইলে একটা জাল পেতে আছেন। ওই পাশে আমরা এতক্ষণ দেখেছি হচ্ছে জাল মেরে মাছ ধরতেছেন। আবার টান দিতেছে। দেখা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নিরাশ করেন না, মানুষের রিজিক দেখেন শহরের মাঝখানে দেখা যাচ্ছে। এখানে যে খলিশা, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তেলাপিয়া মাছ আছে এবং মোটামুটি ভালো এবং বড় সাইজেরই মাছ পাওয়া যাচ্ছে। নতুন পানি হিসেবে যথেষ্ট বড় মাছ পাওয়া যাচ্ছে। দিয়েছে চাচা আরও একবার। মাশাআল্লাহ। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, কই মাছ আর তেলাপিয়া মাছ। ইয়েস চাচা, জায়গা এরকম রাস্তার পাশে সবাই মাছ ধরতেছে। ভীষণ আনন্দের বিষয় হচ্ছে এটা, যে আমি দেখে আমার ভীষণ ভালো লাগছে। সামনে আরও কয়েকজন চাচা মাছ ধরতেছে। বড় মাছ ওঠে না? না বড় মাছ নেই। বড় মাছ আরো কয়েকদিন পর, এখন না, আরো কয়েকদিন পর। এই প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। আচ্ছা। প্রকল্পের কাজ যখন শেষ হবে তখন নদীর সাথে, কর্ণফুলীর সাথে যখন সংযোগ হবে তখনই মাছ আসা যাওয়া করবে। নদী থেকে তখন বড় মাছ না, মনে হয় কিছু ট্যাংরা মাছ আসবে, চিংড়ি মাছ আসবে, এইগুলাই আসবে। আচ্ছা। এমনিতে এখানে তো ব্লক রেডি। একই জায়গায় মারতেছেন? ও পানি চলাচল করে। হ্যাঁ, আচ্ছা। দেখা যাক। উঠে গেছে।
কি যেন একটা সাপ না, সাপ না, এটা ট্যাংরা মাছ, কই মাছ, টাকি মাছ। এই যে ও এগুলো কি মাছ? শৈলের বাচ্চা। মারেন 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 সুন্দর করে, একদম অনেক দূর থেকে যতটুকু দেখা যাচ্ছে। পড়ছে বড় মাছ দেখি। ও ও ও ও মোটামুটি বড় আছে তো, তাই না? বড় আছে বড় আছে বড় আছে। দেখি তো চাচা কি মাছ পাই না। এটা কি মাছ? এটা তো ওই যে কি যেন খলিশা। এইটার চেহারাটা একটু দেখতে অন্যরকম। বড় মাছ পেয়ে গেল চাচা একটা, কিন্তু চলেন 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 চলেন, পেয়ে গেছে মাছ। চাচারটা হচ্ছে এই পাত্র। ভালো লাগলো চাচা। আসসালামু আলাইকুম। না অবশ্যই তো অবশ্যই তো যাই, দেখে ভালো লাগলো। শহর জুড়ে বৃষ্টি আর বৃষ্টি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সো রাস্তার পাশে ড্রেনের মধ্যে মানুষজন মাছ ধরতেছে। ও মাই গড, আমি তো এটা 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 এমন কি, আমি তো তলায় যাচ্ছিলাম, এখানে বালু মনে করে পা রাখছি, দেখি পুরো না হাত ধোয়ার জন্য আসলাম, কিন্তু বালু আমাকে গ্রাস করে ফেলতেছিল। সো শহর জুড়ে বৃষ্টি হওয়ার পর গত 2 দিন ধরে বৃষ্টি, আজকেও বৃষ্টি। এই বৃষ্টির কারণে শহরের আনাচে কানাচে পানি উঠে গেছে এবং সেই পানিতে নতুন মাছ পাওয়া যাচ্ছে। এখানকার জেলেরা অথবা স্থানীয় মানুষরা জাল মেরে মেরে সেই নতুন পানি থেকে মাছ ধরলেন। আমিও তাদের সাথে একটু সঙ্গ দিলাম, মাছ ধরলাম। কি খবর ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আপনার কি অবস্থা বলেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই। চাচা মাছ পাচ্ছে? হ্যাঁ, বাতাস আমার ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে। ও মাই গড, মনে হচ্ছে আমাকে সব প্যারাশুটের মতো উড়িয়ে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার জালটা সুন্দর, মানে অনেক ছোট ইয়ের তো, তাই না? সব তো 2 জাতের মাছ বেশি পাওয়া যাচ্ছে। সবাই আসলে ওইভাবে এতটা ফ্রেন্ডলি না। ভাই একেবারে বালতি ভর্তি মাছ পেয়েছে, হয়তো সকালবেলা থেকে মাছ ধরতেছেন, সেই জন্য আর ওনার জালটা অনেক ভালো, ছোট ছোট। ইয়েস, এপাশে আরেকজনকে দেখা যাচ্ছে, মানে ইয়েস 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 ইয়ে, আয় হায়, ভালো মারা হইল না। সামনে আরেকজন চাচা আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, একেবারে ব্যাগ ভর্তি হয়ে গেছে। মানে ওনারা সকাল থেকে মাছ ধরতেছে, তো সেই ক্ষেত্রে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে এখানে। আমি বালুতে পা রাখতে ভয় পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? আমি তো দাঁড়াইতে পারতেছি না। পাওয়া যাচ্ছে মাছ? পাওয়া যায়? কিছু লাগছে, আটকে গেছে? আয় হায়, তাহলে তো নামতে হবে। ভাই আপনাকে শান্তিতে দাঁড়াইতে দিল না। দেন আমি ধরি, আমি ধরি, দেন দেন দেন, আমি ধরি, ধরলাম, ছাতা ইয়ে করে নেমে যাইতে হবে। কি বিপদ! এই মানুষের তো চাষাবাদ ডুবে গেছে, এই যে হায় হায়, মানুষের সামনে কত সুন্দর সবজি ক্ষেত, সেই ক্ষেত ডুবে গেছে। বেগুন, ওইটা কি? ওইটা চাল কুমড়ো? আচ্ছা, বেগুন, চাল কুমড়ো। তাহলে কি এগুলো বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে এভাবে পানি থাকলে? মরে যাবে? ও, ড্রেন তো কাজ শেষ হয় নাই, এই জন্য পানি। বাস বাস, কিন্তু আপনি যে ভিজে গেলেন, আরে এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু উঠেছে বেশ কয়েকটা। দেন 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 দেন। এটা এই খলিশা মাছ, তাই না? হ্যাঁ, এই করোনা মাছও বলে। করোনা মাছ আর কিছু কি? আমি নাম শিখে গেছি, কারণ ওই পাশেও মানুষ ধরতেছে তো। এই মাছকে আগাছা মাছ বলা হয়। এই রে, ঝুম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, জাল মারার জন্য আমরা আবারও রেডি। আয় হায়, এবারে তো না, সমস্যা নেই। আকাশের অবস্থা দেখেন, পেছনে হচ্ছে একটা ফ্লাইওভার আছে। আকাশটা ভীষণ কালো, মেঘে ছেয়ে আছে এবং অনেক অন্ধকার, কিন্তু ক্যামেরায় অনেকটা আলো দেখা যাচ্ছে। কোথায়? দেশে বাড়ি কই? খুলনা বাগেরহাট। এত এত দামি। দেখা যাক ভাই, কি মাছ উঠে, কি মাছ উঠে, কি মাছ উঠে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখা যাক, দেখা যাক, দেখা যাক। আসছে 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 রাখেন। ইয়ে, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। জায়গা, আমিও রেডি, চাচাও রেডি। মারবেন এখন? ইয়েস, দেখা যাক। ওই পাশে লেগে গেছে, ওই পাশে। এটাই হচ্ছে ড্রেন, এখনো কাজ শেষ হয়নি। সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে। ইয়েস, মাছের সাথে সাথে তো ময়লাও আসতেছে অনেক, ভাসমান ময়লা। ও মাই গড, এটা আবার কি চাচা? এটা বালু? আমি, আমার পা এখানে একদম ঢুকে গেছে, আমি তো চোরা বালিতে পড়লাম কিনা। এই মাছগুলোর নাম কি? করোনা মাছ বলে, কৈশা মাছ বলে। করোনা মাছ আর খৈশা মাছ। আচ্ছা, তাহলে এই ড্রেনে মাছগুলো মূলত কোত্থেকে আসছে? এগুলো খালা বিলি ছিল আগে, হ্যাঁ, এগুলো তো আসছিল এমনিতে 91 পরে। এই খালগুলা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই তখন যখন আসছিল তখন বলতেছে করোনা টাইমে এই মাছগুলো আসছিল, তার নাম লাগছে করোনা মাছ, আচ্ছা 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 বুঝছেন? আচ্ছা, বুঝতে পেরেছি। মাছের নামও ইন্টারেস্টিং হইতে পড়ছে। ইয়েস, মাছ, ইয়েস, মাছ ইয়ে করছে, ডিঙি দিছে মাছ। যেভাবে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। দেখা যাক, যেহেতু মাছ দেখে জাল মারা হয়েছে, এবার দেখার বিষয়, দেখার বিষয়। ইয়েস, একটা বড় মাছ। ইয়েস 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 ইয়েস, মাশাআল্লাহ। এটা কি কই মাছ? ও না, এটা করোনা। করোনা না হয় মাছ দিবে, কই মাছ? না না, কই মাছ না। একটা ভাই, একটা চাচা, একটা মামা, একটা খালু, যাই বলি না কেন, উনিও মাছ ধরতেছেন। ওনার সাথে একটু হায়াল করে যাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো আছে ভালো আছি। মাছ পাওয়া যাচ্ছে? মোটামুটি। যাক, তেলাপিয়া, খলিশা, তাই না? রিজিকে থাকলে তো আসবেই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আপনাকে রেকর্ড করতেছে। চ্যানেল চালাই তো। আপনার ইউটিউব চ্যানেল আছে? এখানে অনেককেই মাছ ধরতে দেখা গেছে, পেছনেও দেখা গেল, সামনেও অনেক মানুষ আছে, তাই না? সো এখন এমন একটা সময়, যারাই মাছ ধরার চেষ্টা করতেছে সবাই মাছ পাচ্ছে। এই যে যেখানে মাছ তুড়ি দিছে, এই যে তুড়ি দিছে, এখানে মারেন 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 মারেন। ইয়েস, এই যে সামনে এয়ারপোর্ট, একটা প্লেন পার হয়ে যাচ্ছে। প্লেন ইতিমধ্যেই মেঘের ভেতরে ঢুকে গেছে দেখানোর আগেই। ঠিক আছে না? আসসালামু আলাইকুম। আমার মাছ ধরা দেখে যতটা আনন্দ পাচ্ছিলাম, কিন্তু এর পাশে যে ক্ষেত আছে, যে বাম পাশে যে ক্ষেত দেখতে পাচ্ছেন, এই ক্ষেতগুলোতে পুরো শাক সবজি ফলানো, একেবারে সবজি ধরে আছে, শাক বড় বড় হয়ে আছে, কিন্তু পানিতে তলিয়ে গেছে। কিচ্ছু করার নাই, যতটুকু এখান থেকে ফসল উঠানো যায় ততটুকু ওঠানো হবে, কিন্তু আর হয়তো গাছগুলোকে বাঁচানো যাবে না। এই বিষয়টা দেখে ভীষণ খারাপ লাগলো। বললো যে সামনে এয়ারপোর্টের পাশে এরকম আরও অনেকের কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। এই বিষয়টা আমার ভীষণ খারাপ লাগছে। তাছাড়া আমি আজকের বৃষ্টি ভীষণ এনজয় করতেছি এবং সেই সাথে সবার সাথে খানিকটা সময় মাছ ধরার অভিজ্ঞতা অর্জন করতেছি।